বিক্ষিপ্ত ভাবে আমরা বসে আছি, তিনি যেন এরকম মনোভাবনা না দেখেন, সেই জন্য আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা সকলে একেবারে স্টেজের সামনে থেকে সারিবদ্ধ হয়ে জমে জমে বসে যান। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার যে সুন্নাত, সেই সুন্নাত যদি এই জামানায় একটা জিন্দা করা যায়, 100 শহীদের দরজা পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। সে সুন্নাত কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওয়াজ করতেন, নসিহত করতেন, তো সাহাবায়ে কেরামেরা তারা সম্মুখে এত সুন্দর করে জমে জমে তারা বসে যেতেন। একটা চাদর যদি মাথার উপরে ফেলে দেওয়া হতো, কোনো জায়গায় টোপ খেত না, এত সুন্দর করে জমে জমে বসতেন। তা জমে জমে বসাও একটা সুন্নাত। সেই জন্য আমরা সুন্নতের দিকে খেয়াল করে আমরা সকলে সুন্নত অনুযায়ী বসে যাই। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জামানে বলেছেন যে একটা সুন্নত এই জামানায় যে ব্যক্তি জিন্দা করবে 100 শহীদের দরজা পাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদদের ফেসালিটি কি? আল্লাহ নবী বললেন, কবর থেকে শহীদদের হাসরের হাটে হাজির হবে, সূর্য রৌদ্রে আল্লাহ তাদের দগ্ধভূত করবে না 50,000 বছরের লম্বা দিন। আল্লাহ হিসাব নিকাশ শুরু করার আগে শহীদদের জন্য জান্নাত হালাল হয়ে যাবে। তাহলে আমরা কে কে হিসাব দিতে চাই? একটু হাত তোলেন দেখি। হাসরের মাঠে হিসাব দেব হুজুর, চান নাকি কেউ? নবী বলছেন, আল্লাহ যদি আমার হিসাব নাই হাসরের মাঠে, আমার জীবনের কৃতকর্মের হিসাব যদি আল্লাহ নেয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বড় বিপদগ্রস্ত হয়ে যাব। আমার নবীজির কোনো পাপ ছিল নাকি? অপরাধ ছিল নাকি? সামান্য কিছু ভুল ভাল যা নবীজির হয়ে গেছে, আল্লাহ পাক রহমান রহিম নামের ইজ্জতের খাতিরে নবীজির ভুল ভালকে মুহররমের 10 তারিখের ইজ্জতের খাতিরে একেবারে ক্ষমা করে বেগুনা মাসুম বানিয়েছেন। বিশ্বনবী একবার একটু ভুল করেছিলেন, মক্কার মানুষ ডেকে বলল, মুহাম্মদ, আকাশের চাঁদ তোমাকে দুখণ্ডন করে দেখাতে হবে, যদি তুমি দেখাতে পারো তাহলে তোমাকে পয়গম্বর বলে বিশ্বাস করব। নবী বলেন, চন্দ্র দ্বিখণ্ডন দেখবে? এবার বললেন, না মাহা। আল্লাহ রাসূল বললেন, ইযহাব ইলা জাবাল, তাহলে আমাদের বাড়ির পাশে ওই পাহাড়টা একটু ওঠো, ওই পাহাড়টা একটু ওঠো, কারণ পাহাড়টায় আল্লাহর রহমত বর্ষণ হয়েছে পূর্বে, এখনো রহমত বর্ষণ হচ্ছে। ওই পাহাড়ে নিয়ে গেলে যেটা দাবি করব, রহমতি পাহাড় কোনোদিন বঞ্চিত করবে না। জোরে বলা যাবে কিন্তু সুবহানাল্লাহ। আবু জেহেল দলে ছিল, উতবা দলে ছিল, উতবা সাহেবা। আবু জেহেল দলে ছিল, উতবা সাহেবা তারা দলে ছিল। সব তখন নবীজির চিরশত্রু, চির দুশমন। ওরা সব পাহাড়ের মাথায় ঠেলে উঠলো। আল্লাহ নবী শাহাদাত আঙুল ডাললাম করেন, দেখলেন, বললেন, আইয়ুহাল কামার, রে আকাশের চাঁদ, আমি আল্লাহর সত্য পয়গম্বর যদি হয়ে থাকি, আমার অঙ্গুলি হিলনের ইজ্জতের খাতিরে মাঝখান থেকে কেটে দুদিকে দুভাগ হয়ে যা। চাঁদ দুভাগ করার দায়িত্ব কার? নবী বললেন, চাঁদ দুখণ্ডন হও। সেদিন চাঁদ দুখণ্ডন হয়ে গিয়েছিল। আল্লাহ বলেন, আমার হাবিব আমার কাছে সাহায্য সরাসরি না চেয়ে চাঁদকে দুখণ্ডন হতে বলেছে। আকাশের চাঁদ যদি দুটুকরো না হয়, মক্কার মানুষ তারা আনন্দ ফুর্তি করতে করতে পাহাড় থেকে নেমে যাবে। আর হইলে মোহাম্মদ পাহাড় লো ভোল্টেজ পাওয়ার সব শেষ হয়ে গেছে। মোহাম্মদ আর কোনোদিন কিছু করে দেখাতে পারবে না। ওই যে পরীক্ষায় ফেল, সারা কোল মক্কায় সার্কুলার দিয়ে দেবে, মোহাম্মদ আমাদের কাছে পরীক্ষায় ফেল হয়ে গেছে। নবীজি পরীক্ষায় ফেল হোক, আল্লাহ এটা পছন্দ করেননি। এই জন্য আল্লাহ তাম মক্কাবাসীদের এমন করে আঙ্গুলের আশারায় দেখিয়ে দিলেন, চাঁদকে দুখণ্ডন করে দেখিয়ে দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমাদের ভারতের একটা রাজ্যের নাম আছে গুজরাট। আমাদের ভারতের গুজরাটের একটা লেখক ছিল, লেখকের নাম হলো স্যান্ডার্স স্কুপ। সে লেখক সুন্দর একটা বই লিখে গিয়েছিলেন। সেই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা ছিল, সেই দেশের ভূপচন্দ্র, রাজা ভূপচন্দ্র, তিনি রাজ্যসভায় ছাদের উপরে তিনি মিটিং করছিলেন।
মিটিং করতে করতে হঠাৎ উপরের দিকে তাকিয়ে দেখলেন যে চাঁদ দুখণ্ডন হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজা হরিশ্চন্দ্র বললেন, বেদে যার নাম লেখা, পুরাণে তার নাম লেখা, গীতায় যার নাম লেখা, ভাগবতে তার নাম লেখা, তৌরিতে তার নাম লেখা, জব্বুরে তার নাম লেখা, নাম হবে তার মোহাম্মদ কি মাহাম্মদ। লোকটি পৃথিবীতে জন্মগ্রহণ করলে মানুষকে মহামানব হিসাবে মর্যাদা দেখানোর জন্য চন্দ্র দ্বিখণ্ডন করে দেখাবে। তিনি যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আমি তার বাস্তব নমুনা চন্দ্র দ্বিখণ্ডন হতে দেখেছি। আকাশের চাঁদ কোনদিন দুটো গ্রহ হয়নি, দুটো হয়নি, একটাই চাঁদ উদয় হয়। আজকের দুটো চাঁদ থেকে মানুষ এই পয়গম্বরের আবির্ভাব হয়েছে। তবে কোন দেশে হয়েছে বলতে পারবো না। তিনি যে পৃথিবীতে এসেছেন চন্দ্র দ্বিখণ্ডন দেখে আমি তার পয়গম্বরে স্বীকার করে নিয়েছি। আর একটু জোরে বলবেন না? নারাই তাকবীর। রাধা ভট্টচন্দ্র একজন বেধর্মী, সে বলছেন ইতিহাসে দেখেছি এমন একটা জামানা আসবে, সেই জামানার মহামানব তিনি চন্দ্রকে দ্বিখণ্ডন করে দেখাবে। তা আমি তো সেই ইতিহাস পড়েছি, পড়ার পরেও আমি দেখতে পেলাম রাধা ভট্টচন্দ্র তিনি দেখতে পাচ্ছেন যে আকাশের চাঁদ দুখণ্ডন হয়ে গেছে। নিশ্চয়ই সেই মহামানব পৃথিবীতে আবির্ভূত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহামানব বিশ্বনবী জগৎ গুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার আদর্শ, তানার আখলাক, তানার চরিত্র, তানার ওঠা বসা, তানার চলাফেরা, তানার কথাবার্তায় মানুষ মুগ্ধ হয়ে গিয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমরের প্রচারণায় অনেক কাফের বেঈমানেরা আল্লাহ রসুলকে মার্ডার করার জন্য উদ্যত হয়েছিল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে যেয়ে তার মিষ্টি কথার মুস্কি হাসি দেখে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আচ্ছা, যে সমস্ত গাড়িওয়ালা মানে বাইকওয়ালারা, আপনারা প্রত্যেকে তো জানেন যে রাস্তা খুব শর্ট, সরু রাস্তা, আসা যাওয়ার খুব অসুবিধা, যার কারণে আপনাদের কাছে বলা হচ্ছে যে আপনারা গাড়িগুলো একটু রাস্তার থেকে নামিয়ে একটু সাইড করে রাখুন, কেন যাতায়াতের খুব অসুবিধা। তারা আরে বলা আবার আসছেন, তারা গাড়ি নিয়ে চার চাকা নিয়ে ঢুকবেন, এই জন্য রাস্তাটা একটু ক্লিয়ার রাখতে হবে। সেই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব যে আপনারা রাস্তার উপরে বাইক না রেখে নির্দিষ্ট স্থানে ফাঁকা জায়গায় নিচেই একটু বাইকগুলো সরিয়ে রাখুন। তো যাই হোক, বিশ্ব নবী জগৎ গুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শেই মানুষ ইসলামের কলেমা পড়ে, ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল আল্লাহ রসুলের কোরআন শুনতেন, কলেমাও পড়েছেন, কিন্তু অন্তরের ভিতরে ঢুকাতে পারেনি, বিশ্বাস করতে পারেনি। মানলে আবু বকর আর না মানলে আবু জেহেল। আবু জেহেল আল্লাহ রসুলের কোরআন শুনতেন, ওমরে ফারুক কোরআন শুনতেন। ঘটনা আমরা সকলে জানি, মসজিদে নববীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর সুরে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। আর আবু জেহেল, আবু উতবা, আবু সাহেবা এরা ওই মসজিদ নববীর জানলার ধারে বসে বসে, ঘাপটি মরি বসে, চুপটিপ করে বসে বসে আল্লাহ রসুলের মুখশ্রিত বাণী, আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর সিদ্দিক, এই আবু জেহেল তো তার নসিবে কলেমা জুটিনি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন, তার নসিবে কলেমা জুটিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি দুনিয়াতে থাকতে থাকতে আশারায়ে মুবাশশিরা, জোরে বলুন সুবহানাল্লাহ, তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। পৃথিবীতে আল্লাহ রসুলের পরে
যত সাহাবা আছে সমস্ত সাহাবায়ে কেরামের উপরে সব থেকে জলিল কদর সাহাবা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা যদি এক পাল্লায় রাখা হয় আর সারা পৃথিবীর মুসলমানের ঈমানগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের ঈমানের পাল্লা ঝুঁকে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে কি চরিত্রের মানুষ ছিলেন তিনি। আবু বকরের পরের স্টেজে হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক ওমর ফারুককে কবুল করে নিয়েছিলেন। ওমরে ফারুক তখন কলেমা পড়েনি, ঈমান আনেনি। আবু জেহেলের সঙ্গে তখন বিশাল গাঢ় বন্ধুত্ব। আবু জেহেল আর ওমরে ফারুক এরা ছিল সেই জামানার বড় লিডার, বড় মস্তান। ওমরে ফারুক তার কথা মতো তার অনুসারীদের চলতে হতো। আবু জেহেল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর জানলার ধারে বসে বসে কোরআন শুনতেছে। রাতের বেলায় অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কোরআন শুনে আল্লাহ রাসূলের কোরআন শুনে বাড়ি আসতেছে। আস্তে আস্তে সকলের সঙ্গে দেখা, আবু জেহেল, ওমরে ফারুক, আবু সাহেবা, আবু উতবা সকলের সঙ্গে দেখা। হে আবু জেহেল কোথায় গিয়েছিলে? আবু জেহেল বলে, ওমর তুমি কোথায় গিয়েছিলে? সকলে একে একে স্বীকার হয়, বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে বিশ্ব নবী জগৎ গুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে অন্তরের ভিতরটা শীতল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন শুনেছিল, অন্তর শীতল হয়ে গিয়েছিল, কিন্তু মেনেছিল? মানেনি বলেই আবু জেহেল। আর ওমরে ফারুক মেনে নিয়েছিল। তিনি কি হয়েছিলেন? আবু বকরের দলে আশারায়ে মুবাশশিরা। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা দিচ্ছেন, আজ থেকে মুহাম্মাদের কোরআন আর শুনতে যাওয়া যাবে না। মসজিদ নববীর কাছে ধারে পাশে কেউ যেতে পারবে না, কোরআন শুনতে পারবে না। যদি কোরআন শুনতে যাও, আমি ওমর আমার কাছে যদি ধরা পড়ে যাও, তাহলে তোমাদের কি নিতে হবে? তোমাদেরকে পানিশমেন্ট নিতে হবে, তোমাদের পানিশমেন্ট নিতে হবে। ওমরে ফারুক ঘোষণা দিয়েছে। ওমরে ফারুক দেশের গভর্নর, বড় মস্তান, কাফেরদের লিডার। ওমরে ফারুক ঘোষণা দিয়েছে যে মসজিদ নববীতে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন আর কেউ শুনতে যাবে না কাল থেকে। ঠিক আছে? সকলে বলে হ্যাঁ ঠিক আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জেহেল, আবু উতবা, আবু সাইবা সকলে এই আলোচনার সম্মুখীন হয়েছেন। আলোচনার পরে সব গুটি গুটি পায়ে বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরে নিজেরা মনে মনে চিন্তা ভাবনা করছেন যে ওমরে ফারুক ঘোষণা দিয়েছে, নিশ্চয় ওমরের ভয়ে আর কেউ মসজিদ নববীর ধারে পাশে যাবে না। কি করা যায়? আবু সুফিয়ান, আবু উতবা, আবু সাইবা সকলে মনে মনে চিন্তা করলো, আজকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াতটা আমি একাই মসজিদের নববীর জানলার ধারে বসে বসে ঘাপটি মেরে বসে আমি শুনবো। আজকে একা শুনবো, কেননা ওমর যে হুমকি দিয়েছে আগামী কাল থেকে আর কেউ কোরআন শুনতে আসবে না ওমরের ভয়ে, আমি একাই যাব শুনবো। আবু জেহেল সেও একই মত, আবু উতবা, আবু সাইবা সকলেই এই নিয়ত করেছে যে ওমরে ফারুক ঘোষণা দিয়েছে কোরআন শোনা তো দূরের কথা, মসজিদ নববীর ধারে পাশে কেউ যাবে না। আর ওমর বলছে, আমি ওমর ঘোষণা দিয়েছি আমার ভয়ে তো কেউ মসজিদে কোরআন শুনতে যাওয়া তো দূরের কথা, মসজিদের ধারে পাশে কেউ যাবে না। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের মসজিদ নববীর কাছে গুটি গুটি পায়ে যেয়ে ওই জানলার পাশে বসে বসে খাপটি মেরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই না মনে এক করে সব চলে গেছে মুহাম্মাদের কোরআন শোনার জন্য আকুল। তারা একে একে তার পরের দিন সব চলে গেছে কোরআন শুনতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কোরআনের বাণী, মধুর বাণী,
কলিজা শীতল হয়ে যায়। কোরআন শোনার পরে যখন মন ভরে গেছে, বাড়ি আসার সময় আবার সকলের সঙ্গে দেখা। এ ওমর, তুমি কোথায় গিয়েছিলে? আবু জেহেল ওমরকে প্রশ্ন করছে, ওমর আবু জেহেলকে প্রশ্ন করছে, তাহলে তুমি যে মুহাম্মাদের কোরআন শুনতে এসেছো, আমিও সেই মুহাম্মাদের কোরআন শুনতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি আসতে পারো, আমার আসার অসুবিধা কি? বিশ্ব নবী জগৎ গুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তানার মুখের কথাবার্তা, তানার মিষ্টি কথা আর মুস্কি হাসিতে মানুষ মুগ্ধ হয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কবুল করে নিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জেহেল এই দুইজনে যুক্তি করলো, মুহাম্মাদের মাথা কাটতে হবে, মুহাম্মাদকে আর বাঁচিয়ে রাখা যাবে না। মুহাম্মাদ এই দিনের প্রচার করে, কলেমার প্রচার করে, মানুষ দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে, মুহাম্মাদের দলে মানুষ বেড়ে যাচ্ছে বেশি। এই জন্য মুহাম্মাদকে আর বাঁচিয়ে রাখা যাবে না, মুহাম্মাদের মাথা কাটতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কি কাটা সম্ভব? অসম্ভব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ইসলাম গ্রহণ করেননি। কাবার চাতলে এরকম বড় চাতালে মিটিং ডেকেছে, সমস্ত কাফের বেঈমানেরা সব হাজির হয়েছে। ওমর ফারুক ঘোষণা দিচ্ছে, আজকের মুহাম্মাদের মাথা যে কেটে আমার হাতে এনে দিতে পারবে, তাকে 100 ঘোড়া পুরস্কার দেওয়া হবে, 100 উট পুরস্কার দেওয়া হবে, 100 স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। এমন করে পুরস্কারের কথা ঘোষণা করে দিল। তবে শর্ত একটা জুড়ে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা যে কেটে আনতে যাবে, তাকে এত পুরস্কার দেওয়া হবে। কিন্তু মুহাম্মাদের মাথা কাটতে যেয়ে যদি মুহাম্মাদের দলভুক্ত হয়ে যায়, ওমরের তলোয়ারই কিন্তু তাকে ক্ষমা করবে না। পুরস্কারের লোভে যাচ্ছ যাও, কিন্তু মুহাম্মাদের কাছে যেয়ে তার মিষ্টি মুখের কথা আর চাঁদের মতন হাসি দেখে তুমি কলেমা পড়ে মুসলমান হবে, ওমরের এই তরবারি ক্ষমা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা আবু আনসারী সাহেব বলুন জিন্দাবাদ। জনাব আলহাজ মাওলানা আবু আনসারী সাহেব বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ছিল ভালো কেমন জানো আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ছিল ভালো কেমন জানো আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। জনাব আলহাজ মাওলানা আবু আনসারী সাহেব। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা যার মুখস্থিত বাণী কোরআন ও হাদিসের বাণী শোনার জন্য চাতকের ন্যায় তাকিয়েছিলাম, আলহামদুলিল্লাহ তিনি স্টেজে এসে উপস্থিত হয়েছেন। সমস্ত